किशोरी प्रेम मिठाई डाके आय আমার গৌর ডাকে আয় আয় মিঠাই ডাকে আয় হরিব। এই যে কিশোরীর প্রেম ভক্তগণ, আমার ভক্তমণ্ডলীগণ, আমার কলির পাবনবতার গৌর হরি জীবের কথা চিন্তা করে, আপনার কথা চিন্তা করে, আমার কথা চিন্তা করে আজকে রাধারানীর ভান্ডার হতে ওই প্রেমটুকু এনেছেন বাবা। কিন্তু এই যে মহাপ্রভু কৃষ্ণ নামটুকু ধরা নামে আনলেন, আজকে দেখুন ভগবান হয়ে আমাদের শ্রীহন্তের মানুষকে তিনি কত ভালোবাসেন, ভগবান হয়ে পূর্ববঙ্গের মানুষকে কত ভালোবাসেন আমার মহাপ্রভু। এই কৃষ্ণ নামটুকু প্রথমে কিন্তু নদিয়ায় দেননি, ওই কৃষ্ণ নামটুকু প্রথমে নবদ্বীপেও আমার মহাপ্রভু দেননি। এই কৃষ্ণ নাম প্রথমে কোথায় দিলেন, কোথায় বিলালেন? ওই কৃষ্ণ নামটা বিলালেন পূর্ববঙ্গে। তপন মিশ্র নামে একজন ভক্ত ছিল, তপন মিশ্রের কানে কানে এসে ওই কৃষ্ণ নামটুকু প্রথমেই দিয়েছিলেন ভক্তগণ। মহাপ্রভু মনে মনে ভাবলেন, যদি কৃষ্ণ নাম দিতে হয় আমি আমার জন্মভূমির মানুষকে দিব, যদি কৃষ্ণ নাম শোনাতে হয় আমি প্রথমে আমার শ্রীহন্তের মানুষকে শোনাবো। তপন মিশ্র যার কানে কানে কৃষ্ণ নাম দিয়েছিলেন, তখন তপন মিশ্র বলেছিল, নিমাই নিমাই, আমি তো গত নিশি তোমাকে স্বপ্নে দেখেছি। প্রথম সাক্ষাৎ লক্ষ্য করবো মা, মহাপ্রভু প্রথমত মাতৃগর্ভে ছিলেন ঢাকা দক্ষিণে, তারপর নবদ্বীপ থেকে ভূমিষ্ঠ হয়েছেন। দিদিমার কথা পালন করিবার জন্য, দিদিমার কথা রক্ষা করিবার জন্য পূর্ববঙ্গে এসেছিলেন ঢাকা দক্ষিণে। কিন্তু তপন মিশ্র দেখে আগের দিন রাত্রে যখন নিমাইকে স্বপ্নে দেখলেন আর আজকে যখন বাস্তবে দেখলেন, কৃষ্ণ নাম যখন নিলেন, তখন বলছে, নিমাই আমি তো তোমাকে গতকালকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি নিমাই, ঠিক যেমন করে তোমার আমি স্বপ্নে দেখেছি আমি আমার সামনে তোমাকে তেমনই দেখতে পাচ্ছি। তখন ওই কৃষ্ণ নামটি তপন মিশ্রের কানে কানে শুনেছিলেন আমার মহাপ্রভু। ভক্তগণ, আমি যে কথাটি বলেছিলাম যে মা বাবার সেবা করলে আমার ভগবানের সেবা হয়। তপন মিশ্রের সন্তান ছিল গোপাল ভট্ট। গোপাল ভট্ট দাস রঘুনাথ কি করলেন? চেয়েছিলেন সবকিছু ত্যাগ করে আমার মহাপ্রভু শরণাপন্ন হতে। তখন মহাপ্রভু এবার কি করলেন? দাস রঘুনাথকে ফিরিয়ে দিয়ে বলছে, বাবা তুমি ঘরে যাও, বাড়িতে যাও, গিয়ে তোমার পিতার সেবা করো। যদি তোমার পিতা মাতার সেবা করো, পিতার সেবা করো, তাহলে একদিন আমার সেবা হয়ে যাবে। হরিবল জানাবে। সর্বগোস্বামীর মধ্যে একজন গোস্বামী, লক্ষ্য করুন, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, যে দাস রঘুনাথ যিনি তপন মিশ্রের ছিলেন। তখন মহাপ্রভু তাকে ফিরিয়ে দিয়ে বলছে, যাও তুমি ঘরে গিয়ে তোমার পিতা মাতার সেবা করো, তখন গোবিন্দ সেবা হয়ে যাবে, আমার সেবা হয়ে যাবে। তো এখানে এমন করে সহস্র হাজার হাজার প্রমাণ জগতে আমার মহাপ্রভু রেখে গেছেন ভক্তগণ। এই জন্য শাস্ত্রী বলে দিয়েছে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু তরাইতে পারে, আর গুরু রুষ্ট হইলে কেউ তরাইতে পারে। হরিবল। তো আজকে যে আমরা জেন মনে বসেছি, এটা হলো শিবাসের অঙ্গন। আমরা কথায় কথায় বলে শিবাসের অঙ্গন আমরা বসে আছি। ভক্তগণ, এই যে শিবাস অঙ্গনে আমরা বসে আছি, এই শিবাস আমাদের শ্রীহন্তের একজন ভক্ত। কিন্তু শিবাস 17 বৎসর বয়স পর্যন্ত কোনো ভক্ত ছিলেন না বাবা। লক্ষ্য করুন, যে শিবাসের কথা আমরা বলছি, যে শিবাসের অঙ্গনে আমরা বসে আছি, ওই শিবাস 17 বৎসর বয়স পর্যন্ত কোনো ভক্ত ছিলেন না। শিবাস ছিল একজন তাত্ত্বিক যুক্তিবাদী। যারা জগতে যুক্তিবাদী হয় তারা ভক্তিবাদী হতে পারে না, আর যারা ভক্তিবাদী হয় তারা কখনো যুক্তিবাদী হতে পারে না। এখন শিবাস ভক্ত হলেন কখন? শিবাস ভক্ত হলো 17 বৎসর বয়সে। একদিন ভোর রাত্রে যখন স্বপ্ন দেখেছিল, কে যেন এসে বলছে, শিবাস তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছো, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তুমি কোনোদিন ভাগবত পাঠ করোনি, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তুমি কোনোদিন ভাগবত আস্বাদন করোনি শিবাস, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তুমি কোনোদিন বেদ মন্ত্র পাঠ করোনি। আজকে তোমার জীবনের শেষ দিন শিবাস, আজকে তোমার জীবনের শেষ দিন। ভক্তগণ, যদি কেউ জানে জগতে যে আজকে আমার জীবনের শেষ দিন, তাহলে তার অবস্থাটা কি হতে পারে? যদি আপনি জানেন বা আমি জানি
যে আমার জীবনের শেষ দিন আসছে, তাহলে আমার কি অবস্থা হবে। এখন শিবাস মনে মনে ভাবলো, পুরের শপথ তো কখনো মিথ্যা হয় না। আমি যে ভোরবেলা যে শপথ দেখেছি আমার আজকে শেষ দিন, তাহলে নিশ্চয়ই আজকে আমার জীবনের শেষ দিন। ভক্তগণ, এই কথা শিবাস কেন, আমার মহাপ্রভু বলে গেছেন জগতে বাবা, যেবা নাম লয় কাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পাহাড়ে দিতে। কাইতে শুইতে নাম করার জন্য বললেন কেন? কাইতে শুইতে নাম করার জন্য বলেছেন একটি কারণে, ভক্তগণ, মরণ কারো কথা শুনে না, যখন তখন যেটায় সেটাই দিতে পারে সদাই হানা। আজকে আমরা পরের পড়া লোকনাথ মন্দিরে বসে আমরা ভক্ত সঙ্গ করছি। আগামী কাল কার ভাগ্য হবে কার ভাগ্য হবে না আমরা জানি না। আজকে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে, ভক্ত সঙ্গ হচ্ছে, একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ হচ্ছে, কিন্তু আগামী কাল আগামী বৎসর কার সঙ্গে কার দেখা হবে আমি জানি না। এই জন্য মহাপ্রভু বলছেন, ভাই এই তো দিন জগতের শেষের দিন, আজকের দেখা জগতের শেষের দেখা, এই দিন জগতের শেষের দিন, আজকের দেখা জগতের শেষের দেখা। আগামী কল্যাণ জগতে কে থাকবে কে থাকবে না তাহার কোনো গ্যারান্টি নাই। এই জন্য ভক্তগণ, মহাপ্রভু বলছে, খাইতে শুইতে যদি আমি কৃষ্ণ নাম করি, খাইতে শুইতে যদি আমি কৃষ্ণ নাম গাই, তাহলে যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে সেদিন কৃষ্ণ নামের সঙ্গে আমার প্রাণ যাবে। হরি ও ভক্তগণ, আমি সারা জীবন কৃষ্ণ নাম নিলাম, আমি সারা জীবন কৃষ্ণ নাম গাইলাম, আমি সারা জীবন কৃষ্ণ কথা বললাম, আমি সারা জীবন সাধু সঙ্গ করলাম। মরণকালে যদি আমার কৃষ্ণ নামে বদলে না আসে, মরণকালে যদি একবার কৃষ্ণ নামে না আসে, সারা জীবন কৃষ্ণ নাম দিয়ে লাভে নেই, সারা জীবন কৃষ্ণ কথা বলে কোনো লাভে নেই। হে বৈষ্ণবগণ, হে ভক্তগণ, তোমরা কৃপা করে আশীর্বাদ করো। যেদিন আমি জগৎ থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, সেদিন আমার জগতে অন্তিম সময় চলে আসবে, সেদিন যেন কৃষ্ণ নামটি আমি গাইতে পারি, সেদিন যেন কৃষ্ণ নামটি আমি যেন কৃষ্ণ নামটি আমি গাইতে পারি, যেন কৃষ্ণ নামটি আমি গাইতে পারি। যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি, সেদিন কৃষ্ণ নামটি যেন গাইতে পারি। যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি, যেন কৃষ্ণ নামটি আমি গাইতে পারি। অবকৃষ্ণ নামে শোনে আমার যেন প্রাণ যায় চলে, যেন কৃষ্ণ নামে শোনে আমার প্রাণ যায় চলে। অবকৃষ্ণ নামে শোনে যেন কৃষ্ণ নামে শোনে আমার প্রাণ যায় চলে। বলি এই আশীর্বাদ তোমরা করো বলে, কৃষ্ণ নামের শুনে আমার প্রাণ যায়
চলে যেন আমার প্রাণ যায় চলে প্রাণের বান্ধব তুমি নিদান গানে আমার বান্ধব বান্ধব হইয়া প্রাণের বান্ধবী রে তুমি নিদান কালে ওরে বান্ধব হইও আমার তুমি তুমি নিদান গানে আমার বান্ধব আমার বান্ধব হইয়া রে ওরে আমার ওই রে ওরে দয়া তুমি নিদান গানে আমার বান্ধব হইয়া ওরে তুমি কালে বান্ধব হইও রে ওরে দয়া আমার নিদান কালে বান্ধব হইও ওরে দয়াল আমার কর্ণ তুমি নাম শুনাইও আমার কর্ণ মূলে তুমি নাম শুনাইও কর্ণ তুমি নাম শুনাইও আমার কর্ণ মূলে তুমি নাম শুনাইও ধনী বান্ধব হইয়া আমার পাশে দাঁড়িয়ে তুমি নিদান গানে আমার বান্ধব হইয়া তুমি বান্ধব হইয়া আমার পাশে তাকিও তুমি নিদান কালে কালের বান্ধব হইও তুমি বান্ধব হইয়া আমার পাশে তাকিও অব তুমি নিদান গানে অব বান্ধব হইয়া তুমি বান্ধব হইয়া আমার পাশে থাকিও ওরে নিদান কালে বান্ধব হইও আমার সম্পচারা হরিও হরিও না
দয়াল রে আমার সঙ্গ ছাড়া তুমি কইর না রে বা গৌরাঙ্গ বলিয়া অবকারে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিয়া কাঁদে গো গৌরাঙ্গ বলিয়া কাঁদে বলি অন্তিম সময়ে অবগৌরাঙ্গ আসিয়া ওরে অন্তিম সময়ে ওরে গৌরাঙ্গ আসিয়া অন্তিম সময়ে আমার গৌরাঙ্গ আসিয়া ওরে অন্তিম সময়ে আমার গৌরাঙ্গ আসিয়া তারে ভবন দীপ অপর করে গো তারে ভবন দীপ করে ওতরে ভবদীপা পার করে গো তার ভবনদী পার করে সজনিদার গানে ভগবান সেজে নিদান কালে ভবের বান্ধব হইলে আমাদের দিন আমার আপন হবে সজনিদার গানে ভগবান যেদিন আপন বলিতে কেউ থাকবে না রে সেদিন গান কালে কালের বান্ধব ভক্তগণ সাধুগুরু বৈষ্ণবগণ আমার ভাতৃমণ্ডলীগণ যেদিন জগতের মাঝে আমার আপন বলতে কেউ থাকবে না। আমি তো জানি ভক্তগণ
জগতে আমি এসেছি, একদিন আমি চলে যাব। শুধু আশায় আশায় আমার জনম চলে গেল। এমন করে এই মানব জনমকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন করে শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই যে 4টি কাল, এই 4টা কাল শুধু আমার আশায় আশায় চলে যায়। জগতে আমার সাধন ভজন হলো না, কৃষ্ণ ভজন হলো না বর্তমান। কেমন করে দেখুন, প্রথম সময়কালে জননীর স্তনপান কৌতূহলে অজ্ঞানে ছিল মতিহীন, তবে বালক শনে গেলে নানা রসরঙ্গে তাকে কাটাইলাম বহুদিন। ভক্তগণ, যেদিন আমি মায়ের কোলে শিশু ছিলাম, যেদিন আমি মায়ের কোলে ছিলাম, সেদিন জানতাম না সাধন কাকে বলে, জানতাম না ভজন কাকে বলে। এমন করে আমার জীবনের কত সময় চলে গেল, আমার সাধন হলো না, ভজন হলো না। তারপরে চলে আসলো আমার জীবনের দ্বিতীয় সময়, তবে বালক শনে গেলে নানা রসরঙ্গে তাতে কাটাইলাম বহুদিন। আমার জীবনের প্রথম সময়ে যখন শিশুকাল অতিবাহিত হলো, আসলো বাল্যকাল। বাল্যকাল যখন আমি বালক ছিলাম, সেদিন ব্যাট বল হাতে নিয়ে খেলার ছলনা করে জগতে আমার সময়টুকু পার করে দিলাম। হরিবল জানালি, আমার জগতে সাধন হলো না, ভজন হলো না। সেদিন জানতাম না জগতে সাধন কাকে বলে, ভজন কাকে বলে, আমি জানতাম না বক্তব্য। তারপরে আসলো জীবনের দ্বিতীয় সময়। লক্ষ্য করুন, দ্বিতীয় সময়কাল বিকার ইন্দ্রিয় জাল, আমার পাপ পুণ্যি না লয় মনি, ভোগ বিলাস নারী কাটাইলাম কৌতুক করি, তাহা দেখি হাসে যমরাজ। যখন আসলো আমার জীবনের দ্বিতীয় সময়, যাকে বলি আমি যৌবনকাল, যাকে বলি আমি যৌবন সময়। ভক্তগণ, যদি লালন যে একটি গান বলেছিল, সময় গেলে সাধন হয় না। যদি আমাদের কৃষ্ণ ভজন করতে হয়, যদি আমাদের সাধন ভজন করতে হয়, তাহলে কিন্তু যৌবনকালে আমাদের করতে হয়। যতদিন ফুলের মধ্যে মধু থাকে, ততদিন ফুল কৃষ্ণ সেবায় লাগে। যখন ফুলের মধু পুড়ে যায়, তখন ওই ফুলটি গাছ থেকে ঝরে পড়ে যায়। ওই ঝরা ফুল কখনো কৃষ্ণ সেবায় লাগে না। ঝরা ফুল যেমন করে কৃষ্ণ সেবায় লাগবে না, তেমনি আমার জীবনে যতদিন যৌবন থাকবে, ততদিন আমার উপযোগী থাকবে। যখনই আমার দেহ থেকে যৌবন পুড়িয়ে যাবে, তখন ওই দেহ কানায় আর কোনোদিন কৃষ্ণ সেবায় লাগবে না। ভক্তগণ, এমন করে আমার জীবনের দ্বিতীয় সময়, আমি যৌবনকালে টাকা চাই, যৌবনকালে পয়সা চাই, যৌবনকালে বাড়ি চাই, গাড়ি চাই। আমি শুধু চাই চাই, যৌবনকালে সবকিছু চাই, কিন্তু ভোগ বিলাস নারী কাটাইলাম কৌতুক করি, তাহা দেখে হাসে যমরাজ। আমার এই অবস্থা থেকে যমরাজ হাসছে বাবা, যে একদিন দিন নয়, আরো দিন আছে বাবা। আজ আমার দেহে শক্তি আছে, আমার দেহে বল আছে। সাধন কাকে বলে, ভজন কাকে বলে, জগতে আমার লক্ষ্য নাই, ওইদিকে আমার খেয়াল নাই। হরি বল।